বৌমাটা বসে আছে, ছোট্ট বাচ্চা 5 বছর নাতনিটা দাঁড়িয়ে আছে, শুধু বলছে বাবা বাইকটাই বাবা কই, আমি কি বলবো। ন্যাজাট কাণ্ড। ভোলা ঘোষকে ট্রাক চাপা দিয়ে খুনের চেষ্টায় মূল অভিযুক্ত আলিম মোল্লা গ্রেপ্তার। শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষকে ট্রাক চাপা দিয়ে খুনের চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত আলিম মোল্লাকে গ্রেপ্তার করল পুলিশ। টাওয়ার লোকেশন ট্র্যাক করে মিনাখা থানা এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। অভিযোগ, লক্ষাধিক টাকার সুপারির বিনিময়ে বাসন্তী রোডে 16 চাকার ট্রাক দিয়ে ভোলা ঘোষের গাড়ি পিষে দেওয়ার পরিকল্পনা করেছিল ট্রাক চালক আলিম মোল্লা। ভয়াবহ এই ঘটনায় ভোলা ঘোষ প্রাণে বাঁচলেও ঘটনাস্থলে মৃত্যু হয় তার ছোট ছেলে এবং গাড়ি চালকের। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শেখ শাহজাহান ঘনিষ্ঠ জেলা পরিষদ সদস্য উত্তম সর্দার ও নজরুল মোল্লা সহ আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ ধৃত আলিম মোল্লাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। ঘটনার নেপথ্যে থাকা বাকি ষড়যন্ত্রকারীদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। অশেষ ধন্যবাদ। ছেলের মৃত্যু সঠিক তথ্য বেরিয়ে আসুক, আর কিছু বলবো না। প্রশাসনকে আমার অনেক অনেক ধন্যবাদ। ভাষা বলার মতো কোনো বক্তব্য নেই। আমার যন্ত্রণা তো তোমাকে সেসবটা শেয়ার করতে পারবো না বাবা। তুমি নিচে নেমে দেখো, বৌমাটা বসে আছে, ছোট্ট বাচ্চা 5 বছর নাতনিটা দাঁড়িয়ে আছে, শুধু বলছে বাবা বাইকটাই বাবা কই, আমি কি বলবো। ওরা তো নিছক বাবা আমাকে মেরে ধরে খুন করে দিত, আমি কোনো কষ্ট পেতাম না। বয়সটা অনেক হয়ে গেছে, বাবা এর ছেলের অন্তর্জলি চোখে দিচ্ছি, এর চেয়ে কি কষ্ট। প্রশাসনিক আমার আস্থা আছে যে আমার ছেলের সুবিচার পাবো, এবং আমি এই আবেদনটা আমি আমার জননেত্রী, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাতে চাই। ম্যাডাম, আমার এটা সুন্দরভাবে দেখবেন। এবং আমি যে এখন ভয়ে ভয়ে আছি, আতঙ্ক আছি, আমার যেন আমার পরিবারটা শেষ করে দেবে এখন চিন্তা করছি, আমাকে যেন একটু পুলিশি সহায়তা পাই, এটা আমি দাবি করছি। তার স্বাস্থ্য পরীক্ষা মানে সরাসরি যাবো। এটা ভোলা ঘোষকে মারতে গেলে কেন? ভোলা ঘোষকে মারতে গেলে কেন? কে মারতে বলেছিল? কে মারতে বলেছিল ভোলা ঘোষকে? ভোলা ঘোষকে কে মারতে বলেছিল না? দেখো, এই মুহূর্তে কিন্তু আলিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মিনাখা গ্রামীণ হাসপাতালের কাছে প্রভাব বিস্তার মনে করছে, এমনটা দাবি করছেন এলাকার বাসিন্দারা। এই ঘটনার পর থেকে যেহেতু ঘটনার যারা এক্সক্লুসিভ